সম্মানিত ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিন্ন ফ্যামিলি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আজকে আমি আপনাদের একটি খুবই ইন্টারেস্টিং বিষয় নিয়ে এসেছি। সেটি হচ্ছে কিভাবে আপনারা ফটোশপের মাধ্যমে বাংলাদেশি এনআইডি কার্ড তৈরি করতে পারবেন। এই ভিডিও টিউটোরিয়ালটি শুধুমাত্র আপনাদের শেখানোর উদ্দেশ্যে, এটির অপব্যবহার আপনারা করতে পারবেন না। আর এটির অপব্যবহার করলে এর দায়িত্ব আপনাদের একান্ত নিজের। অনেক সময় আমাদের ফেসবুক আইডি হ্যাক হয়ে যায়, তো এই ফেসবুক আইডিটি রিকভার করার জন্য আমাদের একটি এনআইডি কার্ডের প্রয়োজন হয়। অথবা আপনারা যারা ডিজিটাল মার্কেটিং করেন, আপনাদের অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্ট প্রয়োজন হয়। তো অনেক সময় দেখা যায় একটি পিসি থেকে অনেকগুলো অ্যাকাউন্ট লগ ইন করার ফলে আইডিগুলো অটোমেটিকভাবে রিকভার মোডে চলে যায়, যার ফলে আমাদের এনআইডি কার্ড দিয়ে আবার সেগুলোকে রিকভার করতে হয়। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি এনআইডি কার্ড কীভাবে তৈরি করে আপনারা এই ফেসবুক আইডি ভেরিফিকেশন সহ সকল সমস্যার সমাধান করতে পারবেন। তো বন্ধুরা, বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমি অলরেডি একটি এনআইডি পিএসডি ফাইল তৈরি করে রেখেছি, আপনাদেরকে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখেন, আমি ঠিক বাংলাদেশের এনআইডি কার্ড হুবহু ডিজাইন করে ফেলেছি। আপনারা চাইলে আমার কাছ থেকে এই পিএসডি ফাইলটি নিতে পারেন। তবে পিএসডি ফাইলটি নেওয়ার জন্য একটি শর্ত রয়েছে। শর্তটি হচ্ছে, আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আমি আমার এই ভিডিওতে একটি পাসওয়ার্ড দিয়ে রাখব, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত একটি করে অক্ষর বা সংখ্যা ভাসবে। আপনাদেরকে এই অক্ষর বা সংখ্যাগুলোকে পুরোটাই দেখে সংগ্রহ করে আমাকে হোয়াটসঅ্যাপ অথবা মেইলে সেন্ড করে দিলে আমি আপনার হোয়াটসঅ্যাপ বা মেইলে এই পিএসডি ফাইলটি দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন, এটি হচ্ছে এনআইডি কার্ডের ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটি এখানে রয়েছে। আমি আপনাদেরকে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট উভয়টি দেখাচ্ছি। আমি এটিকে হাইড করে দেই। এটি হচ্ছে ফ্রন্ট সাইডটি আমি আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি। এটিকে চোখ আইকনটি তুলে দিলে ফিনিশ হয়ে যাবে এবং এখানে চোখ আইকনটি দিলে ব্যাক পার্টটি শো করবে। ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট দুইটি আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন। এনআইডি কার্ডটি তৈরি করতে হলে সর্বপ্রথম আমাদের একটি সাইজ দিতে হবে। তো এনআইডি কার্ডের সাইজ হচ্ছে, উইডথ দেবো আমরা 3.5 ইঞ্চি এবং হাইট দেবো 2.3 ইঞ্চি। এই সাইজটি আপনাদেরকে দেখতে হলে ইমেজ থেকে ইমেজ সাইজে যাব। তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন 3.5 ইঞ্চি এবং 2.3 ইঞ্চি এবং রেজুলেশন 300 রাখবো। ওকে প্রেস করার পর আমরা প্রথমে ফন্ট সাইজের কাজ করব। ফন্ট সাইজের এনআইডি কার্ডের যে লেখাগুলো থাকে আমরা সেগুলো আগে লিখে নেব, কোথায় কোন জায়গায় লেখাটি লিখতে হবে। আমরা এখানে ক্লিক করলে দেখতে পারবেন এটি হচ্ছে এই লোগোটি। এখান থেকে আমি এই লোগোটি বসিয়ে দিছি। তারপরে এটি হচ্ছে টেক্সট, নিচের টেক্সটটি এটি হচ্ছে এর উপরে টেক্সট। অর্থাৎ আপনারা এখান থেকে চোখগুলো ক্লিক করে অন অফ করলেই আপনারা বুঝতে পারবেন এটি কোন কাজের জন্য ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কোন লেয়ারে কি কাজ করেছি আমি। আর এখানে যে মার্কসটি দেখতে পাচ্ছেন, এটি আমি বাংলাদেশের যে কয়েনের পিছনে যে অংশটি থাকে, অর্থাৎ শাপলা ফুল দুই পাশে ধানের শীষ, এটি বাংলাদেশের এনআইডি কার্ডে থাকে। তো এই প্রতীকটা আমি এনআইডি কার্ডে ব্যবহার করেছি। তো আমি এটা আবার কেটে দিচ্ছি। তো বন্ধুরা, এখন আমি এই এনআইডি কার্ডে বাংলাদেশ চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের এনআইডি কার্ড তৈরি করে দেখাবো। এর জন্য আমরা কি করব, সর্বপ্রথম আমরা টেক্সট টুলের মাধ্যমে এখানে নাম লিখে দেব। নাম লিখে দিলাম শাকিব খান। তারপরে টিক চিহ্নতে ক্লিক করব। এখানে আমরা ক্লিক করব, নামটা আমরা এখন ইংলিশে দিয়ে দেব শাকিব খান। পিতা এবং মাতার নাম যেহেতু আমরা জানি না, আমরা এখন গুগল থেকে জেনে নেব। এই জন্য আমরা গুগলে চলে আসব। গুগলে এসে লিখব আমরা উইকিপিডিয়া থেকে শাকিব খানের পুরো তথ্যটা জেনে নেব। শাকিব খানের জন্ম 23 মার্চ 1979 এবং আমাদের লাগবে পিতা এবং মাতা। বাবার নাম হচ্ছে আব্দুর রব এবং তার মাতা হচ্ছে নূরজাহান। তাহলে আমরা আব্দুর রব এবং নূরজাহান পেয়ে গেলাম। তো আমরা এখন এখানে পিতা দেব আব্দুর রব আর মাতা দেব হচ্ছে নূরজাহান। তার জন্ম হচ্ছে 1979 সালে 28 মার্চ। তার যেহেতু আমরা আইডি কার্ড জানি না, সেই ক্ষেত্রে আমরা এখানে ইচ্ছামতো একটি কোড সংখ্যা বসিয়ে দিলাম। এখন আমাদের এখন প্রয়োজন শুধু ফটো এবং সিগনেচার। তো আমি ফটো ডাউনলোড করে রেখেছি, এই যে আপনারা দেখেন। আমি এখান থেকে ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দেব এবং ছবিটির সাইজ অনেক বড়। তো আমরা কন্ট্রোল কি দিয়ে এটাকে ট্রান্সফর্ম করে অনেক ছোট করে নেব।
তার আগে আমাদের এই নামটিকে এদিকে একটু সরিয়ে দিতে হবে। ঠিক আছে, আমরা ফটোটাকে সাইজ মতো বসে নেব। তারপর আমরা সিগনেচারটিকে নিয়ে আসব। সিগনেচারটা অনেক বড় হয়ে গেছে, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে আমরা এই সিগনেচারটিকেও ছোট করে নেব। জাস্ট এভাবে সিগনেচারটি বসিয়ে দিলাম। তো আমাদের ফ্রন্ট পেজটি কিন্তু কাজ শেষ। এখন আমরা কি করব, এখান থেকে শুরু করে এখান পর্যন্ত কন্ট্রোল শিফট বাটন প্রেস করে ধরে থেকে মাউসে ক্লিক করলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। তারপর কন্ট্রোল ই দিয়ে আমরা এটিকে মার্জ করে নিলাম। মার্জ করা হয়ে গেলে আমরা এখন এটিকে এভাবে ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিতে পারি। আমাদের সিগনেচারটি নেওয়া হয়নি, তো আমরা এই আর লাস্টের লেয়ার, এই লেয়ার দুটিকে একত্রে সিলেক্ট করে এভাবে ড্র্যাগ করে এনে একটু পেপারে সাইজ মতো বসিয়ে দেব। তারপর আমাদের কাজ হচ্ছে ব্যাক সাইডে কাজ করা। আমরা এখন ফ্রন্ট সাইজটি হাইড করে দেব। এখন আমাদের কাজ হচ্ছে ব্যাক সাইড। আমরা আরেকটি এনআইডি কার্ড সাইজের একটি ব্ল্যাঙ্ক পেপার নেব। এখানে আবার এই লেখাগুলো লিখব। এভাবে লেখাগুলো লেখার পর আপনারা চাইলে এগুলো রিপ্লেসে ক্লিক করলে ফন্টগুলো ভেঙে দিতে পারে। আপনারা এগুলোকে পুরো কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে সুতনি এমজি ধরে দিবেন, তাহলে এগুলো বাংলা ফন্টে চলে আসবে। তো তার বাসার ঠিকানা হচ্ছে গোপালগঞ্জ। আমরা এখান থেকে গোপালগঞ্জ লিখতে পারি। তো আমরা এখান থেকে গোপালগঞ্জ লিখতে পারি। তো বন্ধুরা, এইভাবে তার পুরো ঠিকানাটা আমরা এখানে লিখে দেব। আপনাদের ঠিকানায় আপনারা আছেন সেই ঠিকানা আপনারা এখান থেকে লিখে দিতে পারেন। তারপর ব্লাড গ্রুপ এখান থেকে। মোট কথায় আমি এই ফন্টটি এমনভাবে সাজিয়েছি, আপনারা চাইলে সবগুলো এডিট করতে পারেন। তো এই ফাইলটি নিতে হলে অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখতে হবে এবং আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে হবে। আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ অথবা ইমেলে ফাইলটি সেন্ড করে দেব। তো বন্ধুরা, এই ছিল আমার ছোট্ট টিউটোরিয়াল। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে এরকম ভিডিও নোটিফিকেশন চলে যায়। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।